পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গাণিতিক বাক্যের অধ্যায়ের 17 পৃষ্ঠার 1 ও 2 নঙে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর খুব সহজ সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বইয়ে 2026 সালের যে নতুন বই রয়েছে, এই নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গাণিতিক বাক্যের অধ্যায়। এই অধ্যায়ের 17 পৃষ্ঠায় তোমাদের 1 এবং 2 দুটো সমস্যা ছিল। এই সমস্যা দুটো আমি খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, তাই আশা করছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। 1 নঙে যে সমস্যাটি ছিল, অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলোকে প্রকাশ করতে হবে। তো নিচের বাক্যগুলো প্রথমে আমরা একটু পড়ে দেখি। 1 নম্বরে ছিল 35 এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। তো এটা আমাকে প্রকাশ করতে হবে অজানা রাশি ক ধরে। তো 1 নঙের 1 নম্বর অঙ্কটা হবে কি দেখো তাহলে, গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটি হবে, তাহলে গাণিতিক বাক্যটি কী হবে দেখো, 35-এর সাথে আর কত যোগ করলে, তাহলে 35 যোগ ক। কেন ক যোগ করা হবে? কারণ বলা হয়েছে যে অজানা রাশিকে ক ধরে, তাহলে 35-এর সাথে কত যোগ করতে হবে, তো সেটা তো আমরা জানি না, এর জন্য এই অজানা রাশিকে আমরা ক ধরলাম। তাহলে ধরলে যোগফল আমাদের কত হবে? 52 হবে। তো এটি হচ্ছে আমাদের এই যে 1 নম্বর প্রশ্নের সমাধান। এখানে কিন্তু তোমরা সমাধান বের করবে না, কারণ সমাধান কিন্তু চাওয়া হয় না, শুধু বলা হয়েছে যে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। যদি এখানে চাওয়া হয়তো এবং অজানা সংখ্যার মান নির্ণয় করো, তাহলে কিন্তু এটা আমরা ক এর মান নির্ণয় করব। যেহেতু এখানে চায় নাই, সেহেতু আমরা এখানে ক এর মান নির্ণয় করব না। এরপর 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। 1 নঙের 2 নম্বর, 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। তাহলে চকলেট আছে 32টি, এটা কয়েকজনের মধ্যে ভাগ করে দিছে। ওই কয়েকজন কিন্তু আমরা জানি না, যেহেতু আমরা জানি না সেটা অজানা সংখ্যা, তাহলে ওইখানে আমরা ক ধরব। তাহলে আমরা কিভাবে সাজাবো? 2 নম্বরে গাণিতিক বাক্যটি হবে, তাহলে দেখো 32টি চকলেট, তাহলে 32 ভাগ কয়েকজনের মধ্যে ভাগ করে দিছে, তাহলে সেই কয়েকজন তো আমরা জানি না, এই জন্য আমরা ধরলাম অজানা সংখ্যাটা ক। তাহলে প্রত্যেকে 8টি করে চকলেট পায়, তাহলে ভাগফলের জায়গায় আমরা লিখে দেবো 8। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 1 নঙের 1 এবং 2 নম্বর অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর যদি আমরা 2 নঙের সমস্যাগুলো খেয়াল করি, 2 নঙে কি বলা হয়েছে দেখো। 2 নঙের প্রথম যেই প্রশ্নটা আছে, মূল প্রশ্নটা, সেটা তোমরা একটু পড়ে নেবে। অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটা কিন্তু আমি আগেই বলেছি। দেখো 1 নঙের যে সমস্যাটা ছিল, এটা বলছে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। এখানে কিন্তু মান নির্ণয় করতে বলা হয় না অজানা সংখ্যার, কিন্তু সেই কথাটা কিন্তু 2 নঙে বলেছে, অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। এই ক এর মানটা কিন্তু 1 নঙে চায় না। আচ্ছা, তাহলে দেখো 2 নঙের অঙ্কগুলো আমরা কিভাবে করব। 2 নঙের 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। একটি সংখ্যার সাথে 20 যোগ করলে যোগফল 160 হয়। একটা সংখ্যার সাথে 20 যোগ করলে, তাহলে ওই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা তো আমরা জানি না, এজন্য আমাদেরকে বলা হয়েছে যে অজানা সংখ্যাকে ক ধরে, তার মানে যেই সংখ্যাটা আমরা জানি না সেখানে আমরা ক লিখব। খেয়াল করো, একটি সংখ্যার সাথে 20 যোগ করলে, তাহলে ওই সংখ্যাটা যেহেতু আমরা জানি না, তাহলে আমরা ওই সংখ্যাটা ধরব ক। ওই কর সাথে 20 যোগ করলে যোগফল 160 হবে। আচ্ছা, তাই খেয়াল করো, তাহলে গাণিতিক বাক্যে তোমরা কিভাবে লিখবে? গাণিতিক বাক্যে, আচ্ছা দেখো, এবার একটি সংখ্যা ধরলাম আমরা ক, যেহেতু আমরা সংখ্যাটা জানি না, এই জন্য অজানা সংখ্যাকে ক ধরতে হবে। আচ্ছা, ধরলাম, এবং ক এর সাথে 20 যোগ করলে, তাহলে যোগ 20 সমান যোগফল 160 হবে। এটা হচ্ছে আমার গাণিতিক বাক্য। এখানেই রেখে গেলে কিন্তু হবে না, তোমাদেরকে বের করতে ক এর মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা ক এর মান নির্ণয় করব। দেখো এবার, বা ক সমান 160,
যেহেতু ক এর মান নির্ণয় করব তো কটাকে আমরা আলাদা করব। এখন ক সমান 160 লিখলাম, আমার বাদ গেছে যোগ 20। এই যোগটা যদি আমি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, মানে 160-এর এই যে মাঝখানে সমান চিহ্ন আছে, এই যোগটা যদি সমান চিহ্নের ওই পাশে চলে যায়, মানে স্থান বিনিময় করে, এই গাণিতিক বাক্যের অঙ্কগুলো করতে হলে কিন্তু তোমাদেরকে এই সিস্টেমটা জানতে হবে। আমি একটু বলে দিচ্ছি, মাঝখানে সমান চিহ্ন, এই বাম পাশে যদি যোগ থাকে, এই যোগটা যদি ডান পাশে চলে যায় তাহলে হয়ে যাবে বিয়োগ, বিপরীতটা হয়ে যাবে। এখানে যদি বিয়োগ থাকে ডান পাশে চলে যাবে, হয়ে যাবে যোগ। এখানে গুণ থাকলে ডান পাশে গেলে হবে ভাগ, এখানে ভাগ থাকলে ডান পাশে হয়ে যাবে গুণ। তার মানে স্থান বিনিময় করলে তার বিপরীত প্রক্রিয়াটা হবে। তো এটা আশা করছি সবাই জানো, তারপরে একটু দেখালাম তোমাদেরকে। এখন দেখো ক এর মান নির্ণয় করব, তাহলে আমি কটা আলাদা রাখবো। তাহলে ক সমান 160, বাদ গেল যোগ 20। এই যোগটা যদি সমান চিহ্ন ওই পাশে চলে যায় তাহলে হয়ে যায় বিয়োগ 20। দেখো, বা ক সমান, এখন 160 থেকে যদি আমি 20 বিয়োগ করি বা বাদ দেই তাহলে থাকে 140। সুতরাং ক এর মান, ক সমান 140। তাহলে আমাদের ক এর মান বেরোলো কত? 140। এভাবে তোমরা যদি অঙ্কগুলো বুঝে বুঝে করো তাহলে আশা করছি কখনো তোমাদের ভুল হবে না। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, দেখো একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 4 হয়। এটাকে আমরা প্রথমে কি করব? গাণিতিক বাক্যে প্রকাশ করব। যে গাণিতিক বাক্যটা হবে সেইটাখানে আবার আমরা ক এর মানটা নির্ণয় করব। তো প্রথমে তোমাদের কিন্তু গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তো এটা কীভাবে লিখবো? দেখো, আমি 2 নম্বর অঙ্কটা যদি এখানে করি, গাণিতিক বাক্যে খেয়াল করো কি বলছে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, ওই একটি সংখ্যা আমরা জানি না, এই জন্য এটাকে অজানার সংখ্যা ধরতে হবে এবং অজানার সংখ্যা ক ধরতে হবে। তাহলে আমরা লিখব ক ভাগ 7। কেন ক ভাগ 7 লিখলাম? কারণ একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তাহলে ওই সংখ্যাটা তো আমরা জানি না, অজানার সংখ্যা, এই জন্য এটাকে ধরলাম ক। এটাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5, খেয়াল করে এবার, সমান 5 এবং ভাগশেষ বাড়ি হলো কত? 4, ভাগশেষ 4 হয়। এখানে লেখা আছে যে ভাগফল 5 এবং ভাগশেষ 4 হয়। এখন দেখো, এটা তো আমি গাণিতিক বাক্য সাজালাম। এখন এই গাণিতিক বাক্য সাজিয়ে রাখলে হবে না, আমাদেরকে ক এর মান নির্ণয় করতে হবে। তো দেখি আসলে ক এর মানটা কত আসে এখানে। তো দেখো, আমি যদি এখানে বা ব্যবহার করি, খেয়াল করো, ক সমান, যেহেতু আমরা ক এর মানটা বের করব তাহলে কটা এক পাশে থাকবে। তাহলে এখন দেখো, কর পর সমান চিহ্ন দিয়ে 5 লিখলাম, তাহলে আমার এখানে বাদ গেল কি? ভাগ 7। এই ভাগটা যদি সমান চিহ্নে ডান পাশে চলে যায় তাহলে ভাগটা বিপরীত হয়ে গুণ হয়ে যাবে, তাহলে এখানে চলে আসলো 7 এবং ভাগশেষ 4। তাহলে ভাগশেষটা সবসময় যোগ হয়, এই জিনিসটা তোমরা অনেকেই বোঝো না। এই ভাগশেষটা কেন যোগ হয়, আমি যদি একটা উদাহরণ তোমাদের এটাকে দেখাই, এখানে এটার সাথে যদি মনে করো তুমি 2 দিয়ে 5কে ভাগ করবে, তা 2 5-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, থাকে 1। এখন দেখো, এই ভাজক দিয়ে যদি ভাগফলকে গুণ করি তাহলে কত হয়? 2 গুণ 2, তাহলে 4 হয়। ওই 4-এর সাথে যদি আমি ভাগশেষ 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের এই ভাজ্য 5 আসে। এজন্য ভাগশেষটা সবসময় যোগ হয়, এজন্য আমি লিখেছি যে যোগ 4। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপর যদি আমরা লিখবো কি, দেখো আমরা লিখব বা দিয়ে ক সমান, এখানে যোগ আছে এবং গুণ আছে। আমরা যোগ এবং গুণ থাকলে, যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে সর্বপ্রথম গুণ বা ভাগের মধ্যে যেটা আগে থাকে তার কাজটা আগে করি। তাহলে এখানে আছে গুণ আর যোগ, তাহলে অবশ্যই আমাদেরকে গুণের কাজটা আগে করতে হবে। তাহলে 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35 যোগ 4। তাহলে এরপর দেখো, বা ক সমান 35-এ 4 যদি যোগ করি আমি তাহলে হয় 39। তাহলে সুতরাং ক এর মান সমান 39। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই 1 নং-এর 17 পৃষ্ঠার 1 নং এবং 2 নং-এর যে সমস্যাগুলো রয়েছে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এবং এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।